সকলকে জয় গুরু ও প্রণাম। যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। এগুলো ঠাকুরের বাণী। ঠাকুর তুমি আছো, তাই আমি আছি। এই ঈশ্বরের কৃপায় আমরা এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি। সীমিত মানব জন্ম, কিন্তু তাই এই জীবনটাকে আমরা কিভাবে চালাবো, কিভাবে অতিবাহিত করব, এটা কিন্তু আমাদের বোধের আওতায় নেই। তাই এই যে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য, তাহলে আমাদের নিশ্চয়ই একজন ভালো আদর্শ মানুষের সংস্পর্শে থাকতে হবে, বা ভালো একজন গাইডম্যানের দরকার হয়। সেই গাইডম্যানই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে দেখে শিখতে হবে, তার আচরণ, কথা বলা, তার সব কিছু দেখে, তাকে দেখে শিখতে পারবো আমরা যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালিত করব। তিনি করে গেছেন এবং তিনি সমস্ত চলার পথ বলে দিয়েছেন, সমস্ত বিধান দিয়ে গেছেন। ঠিক সেইভাবেই আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনটা সঠিক পথে আমরা চালাতে পারবো। একমাত্র পথ সৎসঙ্গের দীক্ষা, ঠাকুরের দীক্ষা। এই পঞ্চনীতির মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে আমরা সব জানতে পারবো বা আমরা বুঝতে পারবো। আমাদের জীবনটা আমরা নিজেদের মতন করে চালাতে পারি না, তার ইচ্ছায় আমাদের চলতে হবে। ধর্মপথে, ধর্ম নিজে বাঁচো, বাঁচা বাড়ায় কি ধর্ম বলেছেন? ধারণ, পালন, বর্ধন, এটাই ধর্ম। অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে, সেটাই ধর্ম। এই ধর্ম কি এটা জানতে হলে শ্রী শ্রী ঠাকুরকে দেখতে হবে, ঠাকুরকে অনুসরণ করতে হবে। ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন ধর্ম কাকে বলে। দুবেলা পুজো পার্বণ করব, এখানে আমরা থেমে থাকবো না। ঠাকুরের কাজে আমাদের নেমে পড়তে হবে। ঠাকুরের কাজ কি? মানব কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের পাশে থাকা, মানুষকে সঠিক পথে আনা, ইষ্টকেন্দ্রিক পথে আনা। তিনি তার জন্য সব কিছু, বাণী, বিধান, বই, সব কিছু তিনি দিয়ে গেছেন। সকালবেলা আমরা ঠাকুরের ইষ্টভীতি করব। ঠাকুর, তুমি আমার এই ইষ্টভীতি গ্রহণ করো। তুমি যেমন চাও যেন আমি তেমনতর ভাবে হয়ে উঠতে পারি। আমাকে দেখে যেন মানুষ বুঝতে পারে আমি তোমার মানুষ। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার পথে চলতে চাই। একটা মানুষকেও যদি আমি তোমার পথে আনতে পারি, আমাকে সেই শক্তি দাও ঠাকুর, সেই বিশ্বাস দাও। এটাই আমাদের সাধনা। আমরা যদি একজন দুজন মানুষকেও, একটা পরিবারকেও ঠাকুরের পথে আনতে পারি, সেটাই আমাদের ধর্ম। কারণ
সেই পরিবারটাকে আমরা বাঁচাতে পারবো, সেই পরিবারটিকে আমরা বাঁচাতে পারবো। তাহলে এর থেকে বড় ধর্ম আর কি হতে পারে? তাই ঠাকুর বলেছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দীক্ষার কথা বলতে। বর্তমান যুগে যেভাবে ব্যভিচার, অত্যাচার, দুর্নীতি, ধর্ষণে ভরে গেছে, তাই মানুষকে বাঁচাতে হলে, প্রত্যেকটা পরিবারকে বাঁচাতে হলে আমরা কি পারবো? আমরা পারবো না। প্রত্যেকটা বড় মায়েদের বলেছেন এই জন্য বলেছেন ঘরে ঘরে পৌঁছে যেতে, এক একটা পরিবারকে বাঁচাতে, দীক্ষা দিয়ে ঠাকুরের পথে আনতে। হ্যাঁ, আর এই দেশ রক্ষা করতে হলে ঠাকুর তাই বলেছেন, দেশকে যদি রক্ষা করতে যাও তাহলে সবার আগে বিবাহ নীতিটাকে আগে মানতে হবে। বিবাহ নীতি, সঠিক বিবাহ না হলে সঠিক সন্তান আসবে না, সঠিক সুসন্তান পৃথিবীতে আসবে না। আর সঠিক বিবাহ না হলে এরকম ঘরে ঘরে বিচ্ছেদ হবে। সঠিক বিবাহ দিতে গেলে উভয়কে, একটা মেয়েকে যেমন ছোট থেকে গড়ে তুলতে হবে, একটা মেয়েকে পাত্রস্থ করতে হলে তার বংশ, বর্ণ, চরিত্র, গোত্র সব কিছু দেখে তবে পাত্রস্থ করতে হবে। আর মেয়েকে হচ্ছে ছোট্টবেলা থেকে কিন্তু তৈরি করে গড়ে তুলতে হবে। সংসার ধর্ম কী করে করবে, হ্যাঁ, সেভাবে তৈরি করতে হবে। তারপরে সঠিক বিয়ে হলে স্বামী স্ত্রীকে সঠিক পথে চলতে হবে, ঈশ্বরকেন্দ্রিক পথে। হ্যাঁ, আগে সে কর্তা ব্যক্তিকে তৈরি হতে হবে। স্বামী স্ত্রীর যদি পরিবারের যদি সুন্দর একটা সম্পর্ক থাকে, সুন্দর একটা পরিবার হয়, বা স্বামী স্ত্রীর সুন্দর যখন সম্পর্ক যখন একদম সুন্দর পবিত্র হবে, তখনই তো একটা সুসন্তান পৃথিবীতে আসবে। ঠাকুর এটা বলেছেন, আগে বিবাহ, তারপরে সুসন্তান। তারপরে সেই সুসন্তান জন্ম দিলেই হবে না, তাকে ছোট থেকে সেইভাবে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলতে হবে। পুঁথিগত বিদ্যা, তার সাথে শিক্ষা সংস্কার, এটা সব থেকে বড় করে দেখেছেন ঠাকুর। সংস্কারটা সব থেকে বড়। এই সংস্কার, বর্তমান যুগে শিক্ষা সংস্কার নেই বলে এত ছেলে মেয়ের অধঃপতন, এই বেপরোয়া, এই যে দেখুন কাউকে মানছে না, কাউকে করছে না, যে যেমন পথে চলছে, নিজস্ব চলনে চলছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। এই কারণে এই শিক্ষা, ওই জন্য একটা ছোট গাছকে চারা থেকে যদি আপনি যত্ন করে আপনি নিজের মতন করে বড় করেন, সেই গাছটি কিন্তু আপনার মতন করে সুন্দর হয়ে বড় হয়ে উঠবে। আর একটা শিশুকেও তাই একদম ছোট্টবেলা থেকেই, ছোট্ট পাতা বেরোনোর থেকেই তাকে একটা কাদা মাটি থাকার থেকে একটা কাদা মাটির মতো তাকে নিজে হাতে করে সুন্দর করে গড়ে তুলতে হবে। সে সেইভাবেই কিন্তু বড় হয়। বয়স পেরিয়ে গেলে হবে না, এটা জানবেন। অনেক মায়েরা এতে বিশ্বাসী নয়, বড় হলে কখনো সে সেটা শুনবে না, তখন তার সেটা ইগো কাজ করবে। তার জন্য ছোট থেকেই শেখাতে হয় তাকে, একটা বাচ্চাকে। শিখবে না কেন? শিখবে, অবশ্যই শিখবে। আর একটা সুন্দর সন্তান পেতে হলে পিতাকেও তেমন হতে হবে। পিতাকে, মাতাকে, হ্যাঁ, মায়ের একটা সুন্দর, মায়ের গর্ভে একটা সুন্দর সন্তান আসবে। হ্যাঁ, তাই জন্যই যে আমাদের ঠাকুর বলেন যে একটা মাই পারে পৃথিবীতে একটা সুসন্তান এনে দিতে। এইভাবে আমরা যদি সেইভাবে ঠাকুরের পথে চলি, ঈশ্বর কেন্দ্রিক পথে চলি, মানুষকে নিয়ে চলা, সকলকে মিলে নিয়ে চলা। হ্যাঁ, এই দেখুন, এই যে ভারতবর্ষে কিন্তু সৎ অসৎ দুরকম মানুষ কিন্তু এই সমাজে রয়েছে। যারা ভালো বংশজাত, অভিজাত, শিক্ষা সংস্কার পেয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে সৎ পথে গড়ে উঠেছে। আবার যারা শিক্ষা সংস্কার পায়নি, ভালো বংশে জন্মগ্রহণ করেনি, মা বাবার শিক্ষা পায়নি, তারা কিন্তু এই অধঃপতনে চলছে। লোভ তাদের গ্রাস করে চলেছে, কাম তাদের গ্রাস করে চলেছে।
এই কামের জন্য ধর্ষণ, লোভের জন্য দুর্নীতি। লোভে তাকে গ্রাস করছে। তাই এই হচ্ছে। আর ভালো মানুষ তারা কি করছে দেখুন, সেই যারা সুন্দর শিক্ষিত হয়েছে তারা কি করছে, এই ভারতবর্ষকে রক্ষা করছে। বড় 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 মানে IPS অফিসার হচ্ছে, AIS অফিসার হচ্ছে, দেশ রক্ষা করছে, প্লেন চালাচ্ছে, হ্যাঁ, জজ ব্যারিস্টার হচ্ছে। তাহলে তাদেরও তো মায়েরা শিক্ষা দিয়ে সংস্কার দিয়ে বড় করে তুলেছে। দেশ রক্ষা করছে, সব থেকে বড় সৈনিক, বড় পুলিশ অফিসার, IPS অফিসার, বড় বড় ডক্টর, যারা মানুষের জীবন দান করছে। তাহলে ভালো মন্দ নিয়ে পৃথিবী এখনো চলছে, তবে মন্দের ভাগটা এখন পৃথিবীতে বেশি হয়ে গেছে। দেশে এই মন্দের ভাগটা বেশি, তাই জন্য আজ দেশের এই অবস্থা, দেশের এই অরাজকতা, এই ব্যভিচার, এই অত্যাচার, এই এই দুর্নীতি, এই ধর্ষণ, এই খুন। তাই এর থেকে বাঁচাতে হলে প্রত্যেকটা পরিবারকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা পরিবারে ধর্মপথে আসতে হবে, আধ্যাত্মিক পথে। ছেলে মেয়েকে সেইভাবে ছোট্ট করে থেকে এখনো তৈরি করে বড় করে তুলতে হবে এই দেশের কাজের জন্য। এই দেশকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজেদের বাঁচাতে হবে। ছেলে মেয়ে সঠিক পথে তৈরি না হলে নিজেদেরও বৃদ্ধ বয়সে ভুগতে হবে। আর যদি সুন্দর পথে মানুষ করা যায়, বড় হলে নিজেরাও ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তাই এই মূল চাবিকাঠি কিন্তু আছে আমাদের এই ঠাকুরের, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনে। তাই এই সৎসঙ্গ আন্দোলনে যোগ দিলে একমাত্র তারা আসল শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবে পরিবারকে, ছেলে মেয়েকেও। হ্যাঁ, দীক্ষা না নিলে অন্তত আপনারা অনুকূল ঠাকুরের বইগুলো পড়ুন। যার যেসব বইগুলো অনুকূল ঠাকুরের নামে ছাপা হয়েছে, ঋত্বিদাদারা যেসব আলোচনা বই ছেড়েছে, আলোচনা ওই প্রতি মাসে বেরোচ্ছে, আপনারা অন্তত বইগুলো পড়ুন, ঠাকুরের বইগুলো অন্তত পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। পড়তে তো আপত্তি নেই। আজকে কেন এত বড় বড় সব মানুষ আজকে ঠাকুরের পথে এগিয়ে এসেছে? উকিল, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, ডক্টর, প্রফেসর, কেন তারা ঠাকুরের পথে এসেছে, ঠাকুরের কাছে গেছে? ঠাকুর হচ্ছে একজন কি জ্ঞানের ভাণ্ডার, জ্ঞান নিতে গেছে তারা, রত্ন ভাণ্ডার। কিছু আহরণের জন্য তারা ঠাকুরের কাছে গেছে, এবং ঠাকুরকে কথায় উদ্বুদ্ধ হয়ে আপ্লুত হয়ে তার দীক্ষা নিয়েছে। কিন্তু কেউ ফেরেনি। হ্যাঁ, ঠাকুর বলেছেন, আমার হেমচন্দ্র বলছেন, ঠাকুর আমাকে কি আশ্রয় দেবে? মাতাল হেমচন্দ্র টলতে এসছে, ঠাকুরকে বলছে। ঠাকুর বলছে, কেন দেব না? সব মানুষ আমার কাছে সমান। আমার আশ্রমটা একটা ধোবিখানা, সেখানে কি কেউ পরিষ্কার জামা কাপড় পরে আসে? এরকমভাবে তাকে উত্তর দিয়েছিল। আমার হাতে যদি একটা ঘা হয়, আমি কি হাতটা কেটে ফেলবো? না, তাকে সেবা দিয়ে, ওষুধপত্র দিয়ে সুন্দর করে তাকে আবার ভালো করে তুলবো। তা ঠাকুরের আশ্রমটা তো তাই, কত মাতালকে ভালো করেছে, কত চরিত্রহীনকে চরিত্রবান করেছে, হ্যাঁ, কত চোর ডাকাতকে সঠিক পথে এনেছে, হ্যাঁ, কত অমানুষকে মানুষ করে তুলেছে ঠাকুর নিজে হাতে করে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।